আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে কিছু সিম্পল ফ্রোজেন নাস্তা তৈরি করে রাখবো, ভাবলাম আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আর এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, কিছু পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর একটি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিব। আমি ডাইনিংয়ে বসে কাজটি করছি, আর উপরে কিন্তু ফ্যান চলছে, সে কারণে গুঁড়া মশলাগুলো বাতাসে উড়ে যাচ্ছে, আপনারা তো দেখে বুঝতে পেরেছেন। আর এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু চটকে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। আসলে আদা এবং রসুন পেস্টটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষ মুহূর্তে দিয়ে দিলাম। তারপর আমি হাতটা ধুয়ে নিয়েছি আর দু হাতের তালুতে তেল মেখে নিয়েছি। এখন আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নেব। তবে আপনারা যে শেপেই করেন না কেন একটু চ্যাপ্টা করে তৈরি করবেন, তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এখন আমি দ্বিতীয় নাস্তার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি এখানে কিছু সিদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি। আমি সাধারণত ঘরে যা কিছুই থাকে সেগুলো দিয়ে সিম্পল রেসিপিগুলো তৈরি করি, আর সেই আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কিছু শুকনা মরিচ আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মরিচগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মরিচগুলো খুব ভালো করে চটকে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। আপনারা এই রেসিপিতে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজের পরিবর্তে তেলে ভেজে রাখা পেঁয়াজটা এবং শুকনা মরিচটা দিবেন, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি চটকে নিয়েছি। এখন আমি একটি রুটি বেলে নিয়েছি, আর রুটির মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে বেলে নিতে। আর ডিজাইনটা আমি কিভাবে তৈরি করব একটু খেয়াল করে দেখুন, একদম কিন্তু সিম্পল। আমার নাস্তাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজে আমি রেখে দেব, পুরোপুরি আইস হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এভাবে নাস্তাগুলো তৈরি করে যদি আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তখন দেখা যাচ্ছে বাচ্চাদের টিফিন নেওয়ার চিন্তা থাকে না। আর বাসায় যদি গেস্ট চলে আসে তাহলে ঝটপট আমরা তেলে ভেজে সামনে সার্ভ করতে পারি। পুরোপুরি আইস হয়ে যাওয়ার পরে কিভাবে আমি তেলের মধ্যে ভেজে তুলি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু সময় পর আমি নাস্তাগুলো বের করে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পুরোপুরি আইস হয়ে গেছে। এখন আমি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি।
প্যানে আমি তেল গরম করতে দিয়েছি আর একটি বাটির মধ্যে আমি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। আর খেয়াল রাখবেন চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে থাকে, না হলে দেখা যাবে যে অতিরিক্ত যদি আমরা হিট দিই বাইরের সাইডটা খুব সহজে কালার চলে আসবে আর ভেতরের সাইডটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই একটু সময় ধরেই কিন্তু আমাদের ভাজার কাজটা করতে হবে। আপনাদের ভাইয়ার আজকে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে, তাই আমাকে একাই নাস্তাটি করে নিতে হচ্ছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও ক্লিপ। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।